রান্না করবো আজকে নিরামিষ, আলু কুমড়োর তরকারি, উচ্ছে ভাজা আর মুগ ডাল। এই হচ্ছে আজকের মেনু আমার। উচ্ছেটাকে গরম জলে সিদ্ধ মানে ভাপিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। উচ্ছেটাকে এরকম পাতি পাতি দিয়ে নিয়েছে, তাহলে কী বলতো একদিন হয়ে যাবে, আবার পাল্টে আর একটু দিয়ে দেবো। দারুণ লাগে তাদের খেতে, এইভাবে আমার হাজবেন্ড খেতে ভালোবাসে। তার জন্য আর প্রত্যেকটা উচ্ছের দানা নেই, কিন্তু দানা ফেলে দিয়েছি, দানা আমি খাই না। দেখো দানা সব দিনই আমি দানা ফেলে দিই, এখন আমি খাই না, কিন্তু সব দিনই আমি দানা ফেলে দিয়েছি ভাজি। দেখেছো এরকম করে করে নিলাম, দেখো দেখেছো পাতি পাতি উচ্ছেগুলো দিলাম, তাহলে কী হবে বলো তো উচ্ছেটা ভালো লাগে খেতে। আর এদিকে কুমড়ো আলু সিদ্ধ দিয়েছি, মুগ ডালটা ভাজবো, ভেজে হালকা বসিয়ে দেবো। আজকে রান্নার মেনু আমার এইটা। আজকে মঙ্গলবার, বহিরামূল ঠাকুরের উদ্দেশ্যে আমার মেয়ে বা আমরা কেউ আজকে অন্য মানে মাছ মাংস খাই না, নিরামিষ ভুজি। আর আমার মেয়ের দুধ কলা ব্যাস হয়ে যাবে। আর আমার হাজবেন্ডে দাঁত তুলেছে, উনি ওনার জন্য দেখো ভাতটাকে এই যে ভাত করেছি, ভাতটাকে এখন এর ভিতরে একটু জল দিয়ে একটু নরম করে দেবো। আমি নরম ভাত খেতে পারি না জানো, আমি একদম নরম ভাত খেতে পারি না, তাই আমি ভাতগুলো জল দিয়ে নরম করে দেবো। এই হচ্ছে আজকের আমার রান্নার মেনু। করতে কত সময় বললাম তো, পটপট করে হয়ে গেল বলো বন্ধুরা। হ্যাঁ চলে আসলাম আমি জ্যোতির্ময়ী গল্প ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগস থেকে সবাইকে স্বাগত। দেখো দেখছো, এর সাথে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কা খুব ঝাল বেশি দেবো না, দুটো দেবো তাই। আর এই যে জলটা দেখো, বাড়তি জল অ্যাকোয়াগার্ডের বাড়তি জলটা ফেলি না, গুছিয়ে রেখে দিই। এই লঙ্কাটাকে ফাটিয়ে দিই, নাহলে মুখে টুকু পড়বে। আর ঝালে কি গন্ধ, বাপরে বাপরে, এইটুকু গুড়ি গুড়ি ঝালে বিশাল টেস্ট। আমি হাতে দিয়ে এমনি করেছি, মুখটা তেজ মানে জ্বালা দিচ্ছি মুখ একেবারে। দেখো দেখেছো এই আমার আজকে রান্না হচ্ছে। এইভাবে উচ্ছে ভাজবো, এবার এক পিঠ হয়ে যখন যাবে তখন উল্টে আর এক পিঠ দিয়ে দেবো। দেখো তেল একটু বেশি পড়ে গেছে, একটু তেল খাই না। তোমরা কী করছো বন্ধুরা? এবার এই কড়াইতে কুমড়ো আলু তরকারি বসাবো। দেখো কী করে জল এটা সিদ্ধ কষিয়েছি, এবার বেসিনে একটু মশার জ্বালায় বা দাঁড়ানো উপায় নেই। দিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে ফোড়ন দেবো, পাঁচফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা তো খাই না, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এই দিয়ে আমি আজকে নিরামিষে তোমার কুমড়ো আলুর তরকারি করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। এই যে দেখো তেজপাতা কুটুমিতে ভরে রেখে দিয়েছি। তেজপাতা নিয়ে দেখো কী করি, তরকারি ধুয়েছি রেখে দিই। ভালো করে তেজপাতাগুলো ধুয়ে নিই, কত নোংরা ভিতরে তেজপাতা রাখে এরা বলার মতো না, ধুয়ে নিলাম। চিমনি চালানো আছে, যেহেতু ভিডিও করছি তার জন্য চিমনিটা শব্দ করছি না, শব্দ করলে তোমার ভিডিও সমস্যা হতে পারে, তাই শব্দ করছি না। তাই তোমার এমনিতেই দেখছি। দেখো সর্ষের তেল নিচ্ছি, এই যে আমার 5 মিশালি মশলার কোটো।
খুলছো? এটা খুলে দাও তো, এক হাতে খুলতে পারছি না। কই, আমি ভিডিও করছি, একটু তাড়াতাড়ি দেখো। তেল গরম হচ্ছে, এখন ফ্যান পড়েছে। দেখো তেল গরম হচ্ছে, এবার তেজপাতা দেবো, একটা লঙ্কা দেবো। খুলে দেবো, এই যে কাঁচা লঙ্কাটা দেখো ফাটিয়ে দেবো, আর তেলের ভিতরে সব ফাটিয়ে, এই দেখো আমার মশলা করবো, দেখেছো সব মশলা আছে তেলের ভিতরে, দেখো ফাটিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো দিলাম, আর এখানে পাঁচফোড়নটা দেখেছো, পাঁচফোড়ন জিরেগুলো ঢালা হয়নি, কোটোতেই আছে জিরেগুলো। জিরে গুঁড়ো করবো বলে এক প্যাকেট 300 জিরে নিয়ে এসেছি, ঠিক আছে। পাঁচফোড়ন ফোড়ন দিলাম, সঙ্গে দুটো জিরে ফোড়নও দিই। এই শুধু জিরেটা ঢেলে রেখে দিই, মনে থাকে না, প্রতিদিন ভাবে আজ ঝলবো আজ ঝলবো। জিরে ফোড়ন দিলাম, এই জিরে ফোড়নটা হয়ে গেলে তারপরে আলু কুমড়ো দিয়ে দেবো। দেখো আজকের আমার আলু কুমড়ো নিরামিষই তরকারি করছি, সিম্পলভাবে, কম তেলে সিম্পলভাবে করছি। শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা যেহেতু গ্যাস হয় সেই জন্য আমরা শুকনো লঙ্কা খাই না। হয়ে গেছে তেল গরম, কি সুন্দর একটা সেল লেগেছে। এইটুকু তরকারি করবো, তাই আমরা 3 জন খেতে পারি না, জানো। আমাদের বাড়ি খাওয়ার লোকের অভাব। এবার দেখো এর ভিতরে হলুদ দেবো, মেলার থেকে 2 বছর আগে হলুদ কিনেছিলাম, 3 কিলো হলুদ, সেই হলুদটা এখন আছে। এখন এবার গ্যাসের জোরটা কমিয়ে দেবো, লবণ দেবো, লবণ। আমরা সন্দেহ লবণ খাই, জানো, এটা কিন্তু সন্দেহ লবণ, নর্মাল লবণ না, তো সন্দেহ লবণ আমরা খাই। সন্দেহ লবণ শরীরের পক্ষে ভালো দেখে সন্দেহ লবণ খাই। দেখো বন্ধুরা, এবার কী করে আমি তোমার তরকারিটা কষাবো দেখো। এই যে দেখেছো, এবার এটাকে ঢেকে দেবো, তার আগে একটু হালকা জল দেবো। দেখো একটু জল দিলাম, চিনিটা ছাড়িয়ে দিলাম, না সারা ভাব ধোয়া হয়ে যাচ্ছে। এবার এখানে ঢেকে দিলাম, জোরটা একটু কমিয়ে যাচ্ছে, ব্যাস। এদিকে উচ্ছে ভাজাগুলো দেখো সমস্ত এক পিস হয়ে গেছে, আর এক পিস দেবো। আর এক পিস উল্টে আবার তুলতে দেবো। এইভাবে রান্না করতে কত সময় লাগে বন্ধুরা বলো। এইভাবে আমি রান্না করি। তো দেখো এই কষিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, গ্যাসের জল কম দিয়েছি। এটা হতে হতে তারপরে যখন কষানো হয়ে যাবে তখন জল ঢেলে দেবো। ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো। চলে আসবো পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানে রাখলাম, ভালো থেকো সবাই।